ব্রা ব্যবসায়ী জুয়েল, তোর তো ব্যবসা মনে কর পকে গেছে। তুই বহুত কিছু ছিড়ার চেষ্টা করতেছিস, পাইতেছিস না। এখন তুই পিছিয়ে লাগছস। তো তোর জন্য আমি আপাতত সহজটা বুঝাইতেছি, তোর বুঝতে সহজ হবে। তারপরে আমি তোরে কইতেছি, আগে এটা তুই দেখ। আপনি 8 লাখ টাকা বুঝান। আগে তুই এটা দেখ। আমি এসব টাকা চাই না, আমি কারো টাকা চাই না, আমার ট্রিটমেন্ট হবে না। আমি আল্লাহর কাছে যাবো, শুনুই ভালো করে আগে। আমি আল্লাহর কাছে চাইবো। আমি প্রয়োজনে সব টাকা মসজিদে দিয়ে দিব, কিন্তু প্রয়োজনে সব টাকা কই দিয়ে দিব জানোস? মসজিদে। যখন এই ভিডিও গুলো বানাইছে তুই তখন ব্রা বেচতেছিলি, বুঝছস? তুই এখন ভাবতেছিস যে ছড়সব বিলাল রেকর্ড দিবি, তোর আবার জন্ম নিতে হবো। ব্রেন মেসেজ জুয়েল, তোর তো আমি ব্রেনলেস এমনি এমনি কই না। তোর আবার জন্ম নিতে হইব। ও বলছে কি প্রয়োজনে টাকা মসজিদে দিয়ে দিব, বুঝছস? সে তুই তার সন্তানের জন্য চাইছে। দেখ, আমি আল্লাহর কাছে যাবো, আমি আল্লাহর কাছে শোন আগে। আমি প্রয়োজনে সব টাকা মসজিদে দিয়ে দিব, কিন্তু ওই প্রয়োজনে আল্লাহর কাছে যাবে, প্রয়োজনে সব টাকা মসজিদে দিয়ে দিব। ও আল্লাহর কাছে গেছে এবং যতগুলো টাকা আছে প্রত্যেকটা টাকাই মসজিদে যাবে। আর তুই যে কইলি যে ওর পরিবারের কাছে দিতে হবো, তাহলে তুই কি জানি ছিড়বি আগামী 24 ঘন্টার মধ্যে না, আগামী 6 ঘন্টার মধ্যে যে টাকাগুলো আছে প্রত্যেকটাই মসজিদে যাবে। আর তুই একা একা কি দেখা নিবি আর অনলাইনে চুর কইতাছস মানুষের। ভাই তুই আসলে ডলা খাস নাই। তুই যে পরিমাণ মানে মানুষের মধ্যেই বরস না ভাই। আরে বউ ব্যবসায়ী করে কথা গাবই কি আর হবে কি মানুষ চিনে না। ওর ভাই তোর জন্য তোর বাপ মার কথা বউয়ের লগে পায় না যে পুরুষ ওই পুরুষ আবার অন্য জনের লগে লাগে। মানে তুই কেমনে রে ভাই? তোর ব্যবসা, শালার বউ এই যে ব্যবসায়ী যেটা করছিলাম তোর লাগা গেছিল, তো তো প্রমোশন করে তুই আমার প্রমোশন করছস। দেন আমি প্রায় 20 লাখ টাকার মতো বেচছিলাম মনে হয়। তো তোর তুই ব্রা বেচস, তুই কন্ডমের ভিডিও দেখলাম। আমি এটা কথা কই, খারাপ ওগুলা বেচই, প্রমোশন তো কইরাই দিলাম। খারাপ তো রাস্তাঘাটে বেরোছেন। দাঁড়া আমি কথা বলবো। আমি একটু কইল দাও। জুয়েল, তোর আবার জন্ম নিতে হবো। তুই আমার সাথে না পাইরা তুই এই এরে তারে সুর কস। আমারে কত আমারে বলোই, আমার সাথে কথা বলোই। আগামী 6 ঘন্টার মধ্যে মসজিদে, ওই মসজিদে চেয়েছিল না সাইদ, হ্যাঁ ওর মসজিদে সাইদের শেষ স্বপ্নটা পূরণ করব। আর তোর যে স্বপ্ন ওটা জীবনও পূরণ হইতো না। তুই কোন বালডা সিলবি বেন মেসেজ জুয়েল, তুই ছিরই। নামো। আমি জাস্ট একটা কথাই বলি, যেটা শিখতে চাইবি আপাতত ওটা বুঝবি যে ওটা পারবি কিনা। আন্তাজি টানাটানি করিস না। তোর ব্যবসা যদি সমস্যা হয় সেটার জন্য কি করলে ভালো হবে, তোর তোর ব্যবসা বিজনেস স্ট্র্যাটেজিক্সটা বুঝোস নাই। কোন জিনিসটা হাতে রেখে অ্যাডভার্টাইজ করতে হবো, কোনটা দূরে দেখা অ্যাডভার্টাইজ করতে হবো, এটা বুঝতে হবো। ধর তুই ব্রা বেচতেছস, কোনো সমস্যা নেই, তুই হাতে ওটা স্পর্শ করছস, এটা খুব সেন্সিটিভ একটা পোশাক। তুই বুঝাইছস যে ভাইরাস অনেক কিছু হয়, তুই যে হাতে টাচ করছস, তা হাইজিন মেনটেন করছস। এটা মুসলিম কান্ট্রি, কনজারভেটিভ ফ্যামিলির লোকজন আছে। তোর এই দৃশ্যটা ভালো ছিল। ধর তুই কালকে থেকে কন্ডম বেচবি, তুই এটা কিভাবে ব্যবহার করে বা ওইটা হাতে নিয়ে বেচবি? নির্লজ্জ, বেহায়া। তোর লজ্জা নাই ভাই? চলে না, বিজনেস চলে না, তোর লজ্জা নাই? লস প্রজেক্ট এখন চলে না, ঠিক তুই, আছে? তোর নামে অনেক কমপ্লেন আছে। তুই আদম ব্যবসা করতি, কোন কোন জায়গায় চিটারি বাটপারি করতি, সব আছে। আর তুই সব বাবার নিয়ে পাওয়ার দেখাস, তুই কোন প্রশাসনিক পাওয়ারটা দেখাস, তুই তুই কোন লেভেলের ক্রিমিনাল ওয়েতে ওয়ার্ক করো সেটা আমি জানি। কথা বুঝোস নাই? হাজার হাজার অভিযোগ আছে ওর নামে, মানুষের লগে তুই যদি আমার লগে প্রতারণা করছে। শোন, তুই যদি আমার নামে কোনো ধরনের গেম খেলাস তোর কোনো বাবা দিয়া, তাহলে আমি তোর জন্য কি অপেক্ষা রাখছি ওইটা তুই কল্পনা করতে পারবি না। তোমার এক বাপের লগে পাও না, জাস্ট থ্রেড না, লগে বাজাও থ্রেড না। আর আমি বলতেছি তোর কোনো বাবা দিয়া তুই যদি আইনগত ভাবে আইনি কোনো বিষয় নিয়া তুই আমার লগে খেলতে যাস, প্রথমে তোর লগে যে খেলবো তার একটু সাবধান করে দেই, ঠিক আছে? তোর আমার নামে তুই কি করবি
সর্বোচ্চ তুই করতে পারবি অর্থ লেনদেনের অভিযোগ, তারপরে মানুষ ঠকানো, প্রতারক, এগুলোই তো করবি, এটা বালসাল তো করবি, কিন্তু এগুলো একটাও কিন্তু প্রুভ করতে পারবি না। ভালো আছেন? আমার নামে রং ভাবে, রং ওয়েতে কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ যদি নেস, যার সাইন দিয়া তুই ওটা সাকসেস করবি, ও আর ঘর পর্যন্ত যাওয়ার আগে ও দর্শন মামলা খাবে। And কেন খাবে, কিভাবে খাবে, এটার প্রবাস। কারণ তুই যদি আমার নামে মিথ্যা মামলা বসাইতে পারস, দিতে পারস, তাহলে এটা মনে করিস তোর ডিএনএ টেস্টও আমি করাইতে পারবো। বয়সে তুই বড় ছিলি, কিন্তু তুই বুদ্ধিতে একদম কাঁচা, আর তোর মাথায় কি আছে ভাই কিচ্ছু বুঝি না। ভালো আছেন ভাইয়া? তোর এখনো সময় আছে ভাই, এই বালসাল বাদ দে। তোর সব বিল্লালের পিছনে তোর আগেও তোর অনেক বাবারা লাগছিল, তোর ব্যক্তি বাবার নিয়ে লাগুই, তোর ওপেন চ্যালেঞ্জই করে দিলাম। তোর অনেকগুলো বাবা এর আগে লাগছিল, সবগুলো নিয়ে রাখ। তুই মানুষকে চুর বলস, গুটি খুর বলস, প্রতারক বলস, আর আমি তোর ছোট্ট করে বললাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো। একটু লাইভে আছি তো। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। এই গরিব রেত খায়া কয়টা টাকা কামায়া নষ্ট আমি নোংরামি মেলা করতেছ। আমার পিছে লাগিস না ভাই, আমার পিছে লাগিস না। তুই আমার লগে সাঁতারও পাবি না। বইয়ের লোকে পাই না, যে পুরুষ এই পুরুষ আবার আমরা লোকে পাবো। তুই তো পুরুষ না তো ডাইরেক্ট হলো ভাই, তুই যে সাঁতারই না পারস নিজের বউর সাথে, থর সব বিলার লগে লাগিস না ভাই। তোর সুন্দর করে কইতেছি, তুই যে ল বুঝস, তুই এটা মনে করিস না আমি ল বুঝি না। ওর বিজনেস চলতেছে না, আপনি বন্ধ করে দিচ্ছেন, আমরা কব আমরা দিমু, ভিক্ষা করে নিলেও দিমু, যে ওর বিজনেসটা চলতেছে না, তা না করে রং টং কথা কইতেছে, কারণটা কি? হ্যাঁ। এটা কোন ধরনের? আর তুই আয় দেখা নিবি তোর কোন বাবারে নিয়ে আসিস, তোর দেখি আমি। তুই হয়তো লাগে সামনে সামনে ফাইটিং করি, তুই অনলাইন থেকে মিথ্যা সচার করস কে? হ্যাঁ। তুই কিরকম তুই আইস। তুই সুর কইতেছ? সাইদের শেষ ইচ্ছা ছিল প্রয়োজনে সে মসজিদে টাকা দিয়ে দিবে। তুই কি জানাস? তুই তোর সময় কিছু জানাস? তখন তুই মাগি বাস করতেছ ইয়াতে। তুই মাগিবাজি করতেছ, চাই না তখন মাগিবাজি করে তুই। ওর নামে একটা ভিডিও বানাইছিল, কারো? একটা ভিডিও বানাইছে, প্রতিবাদ করার কারণ কি? যে সাইড থেকে আমরা ফান্ড কালেকশন করছি, একটা ভিডিও বানাইছিল, না কোনো একটা লাইভ করছিল, না তারা একটা পোস্ট করছিল, এখন করার কারণ কি? এগুলো মানুষ কি বুঝে না? হ্যাঁ, মাগিবাজি চুদাইছস চায়না তো মাগিবাজি করছে। তো ওইখান থেকে বুঝছস ব্রা ব্যবসা, কন্ডম ব্যবসা তুই করতেছস। এখন দেখছস ব্যবসার চুদলিং পং হয়ে গেছে, এখন তুই থরছ বিলালে বেশি লাগছস। তোমার আব্বা মরে যাওয়ার আগে কইছিল সব মসজিদে দেওয়ার জন্য, ঠিক আছে? আমরা মসজিদ খুঁজতাছি, ওরকম মসজিদ খুঁজতাছি, ওই মসজিদ আমরা দিমু, ঠিক আছে? আর তুমি কথা সাইদের মা আর মাই না, দাঁড়াও। মারা গেছে অনেক আগে। আর ওই ক্ষণিকের ছেলে কি বলছে জানো? কি কয় এখানে গেছিলে? ওই ক্ষণিকের ছেলে বলছে আমরা নাকি যাইতে পারি না, এই জানা যায় এই কারণে। এই, খারাপ। এই জুয়েল খানকির ছাওয়াল, তুই যাস নাই কেন? মানুষের পিছে আঙ্গুল দোষ, লজ্জা করে না? আমরা যাবে না, তুই যাস না কেন? আমরা তো খারাপ, আমরা যাইতে পারি না, তুই যাস নাই কেন? তুই কেন যাস নাই? লাস্ট পর্যন্ত মেয়ে নিয়ে পর্যন্ত অনলাইনে ব্যবসা করতেছ, আর ছোট যে বাচ্চা আছে এগুলো নিয়ে ব্যবসা করতেছ তুই ভাই অনলাইনে। শুনই, তুই যদি বৌরে দিয়া গোসল করানোর ভিডিও বানাইতে পারস, তুই যদি ব্রা বিক্রি করতে পারস, তোর শুধু লিঙ্কটা আরে ভাই ক দিয়া এটাও বেচছে, ছাড়ো, তুই তো- ইউটিউবে দেখো, হ্যাঁ। ওইটাও বেচতেছে, তাহলে কিরকম মাগির তুই একটা অ্যাডাল্ট, এই ক্ষণিকের ছেলে, তুই তোর বাপ মারে জিগাই দিস তো, তুই বেলুন মুখে নিয়া আশপাশা খেলবো রে শাম, তুই বেলুন ফোলায়, তুই কি বাচ্চা খানকির ছেলে? তুই কি, তোর কি লজ্জা শরম নাই? তুই কি একদম নির্লজ্জ হয়ে গেছে? তোর সাথে গুলো যা, মানবিক মানুষ, কাজ করস, মানুষের পাশে দাঁড়ায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? ফোনেই দেখি ভাই, আচ্ছা, দেখতে পাই না। এক খানকির ছেলে অর্থ আত্মসাৎ করলো, আরেক খানকির ছেলে তার ব্যবসার সমস্যা, তো সেই জন্য হচ্ছে গিয়া চলতেছে না। পিছে লাগে। আরে ভাই, নর্মাল বিষয়। তোমার আব্বা যেভাবে কাজ তোর- করে ডাইরেক্ট সততা নিয়ে, কোন একটা তুই- দিয়ে তো দূরের কথা, তোমার আব্বা কাজ করে যার টার্গেট ওর মধ্যে তারে পৌঁছায় দেওয়ার জন্য, তুই- তোমার আব্বা এমন কাজ করে না না, যে না, আরো ও বুঝায় কি জানো? ওই বিকাশ নাম্বার দিয়ে দে রুগীর। তুমি নোটের মধ্যে গেলে বিজনেস আরে, করে আগে আমরা জানি, রুগী আর ভাত পাইতাছো না, দাঁড়া, আমাদের কাজ চলতেছে না, দাঁড়াও। পিছে লাগো। আমি বলতেছি রুগীর বিকাশ নাম্বার দিয়ে দেস। রুগীরে 10 বান্ডিল করে টাকা দিছি, এরপরে রুগী যেটা দিছে ওটা শুনলে বমি করে দিবি। এক মায়ে কইছিল যে কিডনি দিয়ে আলাম, 10 লাখ টাকা দেওয়া হয়েছিল, যে মা বলছে সন্তানরে কিডনি দিয়ে আলাবো, আমরা 10 লাখ টাকা দিতে দিছি।
5 মাস পরে খোঁজ নিলাম, কিডনি মিলে না। 5 বছর পরে শুনবো কিছুই হয় নাই। ওই টাকা বাংলাদেশের মানুষরে টাকা তুইলা দিব, ওটি দিয়া সুদি দিব, লোন দিব মানুষেরে, ওগুলার জন্য না তো। তুই যে রুগীগুলারে টাকা দিতাছস, চিকিৎসা করতেছি কিনা খোঁজ নেস? খানকির ছেলে, তুই কি 1 টাকা দেস? ব্যবসা চুদাস তুই, একের পিছে লাগস কেন? তুই আমার সাথে লাগ। তোর কোন বাবারে নিয়ে আসবি আসই, তোর কোন বাবা কে আছে নিয়ে আসবি আসই। ব্রা ব্যবসা চলে না? তোর বউয়ের একটা গিফট করবো, তোর বউর সাইজটা কইস কেন? ব্যবসা তো খারাপ জিনিস না, আর একজন একজনকে গিফট করতেই পারে। তোর বউয়ের সাইজটা বলই, ব্রার সাইজটা কত, একটা পাঠাই দি মনে। এটা শুনতে খারাপ লাগতেছে না? ঠিক এতটাই খারাপ লাগছে তোর হাতে যখন ওইটা দেখছি। ভাই ভালো আছেন? কিছু বলবেন? আপনার সাথে দেখা করার জন্য অনেক ই করছি। আমরা তো মাদারচোদ মানুষ, আমগুলো দেখা করেন কেন? না আমরা তো খারাপ মানুষ, সবসময় গ্যাঞ্জামে থাকি। অনেক ভালো আছি। হ্যাঁ, আমগুলো দেখা করবেন না, ভালো ভালো লোকজন দেখা করবেন। আপনার অনেক আমরা মানুষ শুনতে টিয়া নেই, গাছের পাতা বেশি। তো ভালো আছে, মানুষের তো উপকার করেন, কেউ তো আর ই করে না। কেউ জুয়েল ভাই তো পছন্দ করে না, এই উপকার করে লাভ আছে? এই জন্য সবাই কিন্তু সব ভাই ভালো আছেন? আমার যখন মনে হয়েছে যে এখানে প্রতারণার ছাপ, লাস্ট 1 বছরে আমার ব্যক্তিগত পকেট থেকে 10 থেকে 20 লক্ষ টাকা আমি দিছি, আমার পকেট থেকে দিছি। আর এই 8,92,000 টাকা জাস্ট আমানত হিসেবে আমি রাখছিলাম এদের টাকাটা। কারণ কি জানেন? চিকিৎসা করাবে না। আরে ভাই, আপনি অসুস্থ, আপনার দেখে মায়া লাগছে, আপনি যদি আমার 5 কোটি টাকা তুলে চিকিৎসা না করে পরিবারের কাছে রাইখা যান, আপনার কি পরিবারের জন্য দিছিলাম? এরকম শত শত পরিবার আছে না? আছে। মানুষের তো বিবেক আছে ন্যূনতম, বুঝবে না? ভাই তোর এখনো সময় আছে, যেডি কইছি এডি কিছুই কই নাই, এখনো সরু সরাই শুরু করি নাই। তুই যদি লাগস আমার সাথে, আর একটু ভালো করে গুছায়া লাগই। আর তুই যে বাবা গুলার নিয়ে লাগবি, সুন্দর করে প্ল্যান করিস, আবার বাবা খায় প্ল্যান করিস না। তুই আমার তো গুটি ঘুর করলি, আমি তোর কইলাম ইয়াবা সাপ্লাই করস, তুই ব্রেন মেসেজ ওয়েল ইয়াবা সাপ্লাই, তুই কোনোটা বাকি রাখস নাই তো, তোর লিঙ্কের অপেক্ষায় আস, খোলো। আর যদি মনে হয়, এরপর যদি মনে হয় তোর আন্ডারগার্মেন্টস এর ব্যবসাটা ভালো ছিল, কোনো সমস্যা নাই, তোর বউর সাইজ কত আমার বলিস, আমি কিনা একটা পাঠাই দিব, আমি তো উপহার দিতেই পারি, আমি তোর ফ্যান।